আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে জলপাইয়ের খুব মজার একটি আচার তৈরি করে দেখাবো। আর এই আচারটা বানানো খুবই সহজ। যেহেতু এখন জলপাইয়ের সিজন, জলপাই শেষ হওয়ার আগেই কিন্তু আপনারা এই আচারটা বানিয়ে 1 বছরের বেশি সময় সংরক্ষণ করে খেতে পারেন। আচার বানানোর জন্য আমি এখানে জলপাই নিয়েছি 1.5 কেজি পরিমাণ। আর জলপাইগুলো এভাবে করে কেটে নিয়েছি। এটা আমি ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে করে কেটে নেবেন। তো আপনারা যদি ছুরি দিয়ে কাটতে না পারেন সেক্ষেত্রে বটি দিয়ে কাটলেও হবে। তো ঠিক এভাবে করে কিন্তু আটি বরাবর কেটে নিতে হবে। তো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি আচারটা তৈরি করে নিব। আচার বানানোর আগে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3টা আস্ত শুকনো মরিচ দিয়েছি। আর শুকনো মরিচটা হালকা একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাও ভেজে নিব। আর পাঁচফোড়নটা ভাজা হয়েছে কিনা এটা বোঝার জন্য দেখবেন যে পাঁচফোড়ন থেকে খুব সুন্দর একটা ঘেরান ছড়াবে। ঠিক তখন বুঝতে হবে পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর এগুলো ঠান্ডা হলে গুঁড়া করে নিব। তো একটা কড়াইয়ের মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটা হালকা একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা বাটা। আমি এখানে কালো সরিষা বাটা নিয়েছি। আপনারা চাইলে হলুদ সরিষা বাটাও নিতে পারবেন। সরিষা বাটাটাও তেলের সাথে ভেজে নিব। সরিষা বাটার সময় কিন্তু তেল থেকে অনেকটা ফেনা উঠেছে, কারণ সরিষার তেলের সাথে কিন্তু এরকম ফেনা ওঠে। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। ঝালটা কিন্তু টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। তবে এই মরিচের গুঁড়াটা দিলে কিন্তু আচার থেকে খুব সুন্দর একটা কালার আসবে। এবার আগে থেকে কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিলাম। এই জলপাইটা তেলের সাথে 2-1 মিনিট ভেজে নিব। যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1.5 কাপ। কারণ আমি এই আচারটা একটু টক একটু মিষ্টি রাখবো, সেজন্য চিনির পরিমাণটা 1.5 কাপ দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আর একটু বাড়িয়ে অথবা কমিয়েও দিয়ে নিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে এবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। এই আচারে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। আচারে পানি ব্যবহার করলে কিন্তু সেই আচারটা বছর জুড়ে সংরক্ষণ করা যায় না। তো চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর চিনি থেকেই কিন্তু অনেকটা পানি বের হবে। এই আচারে আপনারা চাইলে কিন্তু আখের গুড় দিতে পারেন, তবে খেজুরের গুড় আচারে দেওয়া যাবে না, দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। তো চিনিটা কিন্তু অনেকটা গলতে শুরু করেছে দেখুন। যেহেতু আমি আস্ত জলপাই নিয়েছি সেজন্য সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এই আচারের জলপাইটা কিন্তু মিডিয়াম লো আঁচে রান্না করে নিতে হবে, নইলে কিন্তু এগুলো সিদ্ধ হবে না। তাই একটু সময় নিয়ে আচারটা তৈরি করতে হবে। তো হালকাভাবে নেড়ে দিলাম যাতে করে ভেঙে না যায়, যেহেতু অনেক নরম। কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু জলপাইটা অনেক নরম হয়ে গেছে। এবার আগে থেকে যে পাঁচফোড়নটা গুঁড়া করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমি এখানে 2 চামচ দিয়েছি আর একটু রেখে দিয়েছি, আচারের শেষে দিয়ে দিব। বিট লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। বিট লবণটা দিলে আচারের টেস্টটা কিন্তু আর একটু ভালো আসে। তো পাঁচফোড়নটা ভালোভাবে মিলিয়ে দিলাম। আর পাঁচফোড়নটা কিন্তু শেষের দিকে দিতে হবে, নইলে কিন্তু আচার থেকে ঘেরান আসবে না। জলপাইটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে চামচ দিয়ে নাড়বো না, এজন্য কড়াইটা ধরে একটু ঝাঁকিয়ে নেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি ভিনেগার অথবা সিরকা। এটা দিলে কিন্তু এই আচারটা 1 বছরের বেশি সময় সংরক্ষণ করে খেতে পারবেন। তো চেষ্টা করবেন সিরকাটা দেওয়ার জন্য। আচারটা কিন্তু হয়ে গেছে। আমি এবার চুলাটা বন্ধ করে আচারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আচারের উপরে আমি একটু তেল দিয়ে দিলাম। আর এই আচারটা আপনারা কাচের বয়ামে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।